নির্বাচনী প্রচার প্রচারণায় মুখরিত গাজীপুরের অলিগলি। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে ভোটাররা বলছেন দল বিবেচনায় নয়, যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন তারা। গাজীপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। সদর ও টঙ্গী নিয়ে গঠিত গাজীপুর ২ আসন। এই আসনটিতে ভোটার প্রায় ৮ লাখ। ঘনবসতি ও শিল্প কারখানা বেশি হওয়ায় নানা ধরনের চ্যালেঞ্জ আছে এই আসনের বাসিন্দাদের। ভাঙা রাস্তা, যানজট, সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা, এসব পুরানো সমস্যা নিত্যসঙ্গী তাদের। বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা যেভাবে কাজ করার কথা ছিল কাজ করেন নাই, যার কারণে এখন আমাদের অনেক প্রবলেমের শিকার হইতে হয়। তাৎক্ষণিক একটা অসুস্থ হইলে যে আমরা কাছে হাসপাতাল নিতে পারবো এরকম কোনো কাছে আমাদের হাসপাতাল নাই। যে পরিমাণ সরকার এই খান্তনে যে টাকা পয়সা মানে কর আদায় করে সেই হিসাবে আমরা ২২ নং ওয়ার্ডে তেমন একটা রাস্তাঘাটে পাই নাই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই আসনটিতে বিএনপি এবং জামায়াত এনসিপি সহ ১১ দলীয় জোটের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। নির্বাচিত হলে শ্রমিকদের আবাসন সংকট নিরসন, উন্নত স্বাস্থ্যসেবা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। গাজীপুর যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে আপনার বাংলাদেশের ৬৪টা জেলার লোক এখানে বসবাস করে। কমিউনিকেশন ব্যবস্থাটা খুব এখানে দুর্বল এবং এই যে বিআরটি প্রজেক্ট যেটা করা হয়েছে এটা গাজীপুর মানুষের গলার কাটা এবং একটা দুর্ভোগে পরিণত হয়েছে। এদিকে জয়ী হলে গাজীপুর ২কে পরিকল্পিত ও বাসযোগ্য আসনে রূপান্তরের কথা জানান ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান। তো আমরা কম্বাইনলি এফোর্ট দিচ্ছি, মানুষের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, মানুষ পরিবর্তন চায়। আর গাজীপুর ২ আসনের ভোটারবৃন্দ স্পষ্টত বলেছে আমরা লম্বা নির্বাচনী ইশতেহারের বদলে আমরা নিরাপত্তা চাই, শহরকে নিরাপদ হিসেবে দেখতে চাই। এছাড়া গাজীপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান তিনি। এরকম একটা প্রার্থীকে গুলি করে মারা হয়েছে, এখন আমরা প্রার্থী হয়েছি, এখন ওইটা আমরা বুঝেই যে আমাদের ব্যক্তিগত সুরক্ষাটা নিজেরটা নিজে নিশ্চিত করা এবং পরবর্তীতে প্রশাসনের সাথে যোগাযোগ করে এটাকে শতভাগ আরও নিশ্চিত করার জন্যই আমি কথা বলেছি। শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, গাজীপুর।